ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। উনি এখনো দোলনার উপর, আর শত্রুরা ওনাকে বেষ্টন করে ধরছে, ওনার আম্মাকে। বলল, মারিয়াম, আপনি বলেন যে এই সন্তান কিভাবে দুনিয়াতে আসছে। তখন বলল, আমি বলবো না, চুপ, তোমরা এই ছেলেকে জিজ্ঞেস করো, এই দোলনার বাচ্চাকে জিজ্ঞেস করো ও কোত্থেকে আসছে। তখন তারা বলল, আমাদের সাথে কি উপহাস করেন? দোলনার বাচ্চা কি কথা বলতে পারবে? বলেন, দোলনার বাচ্চা কি কথা বলা সম্ভব? এই মুহূর্তে সম্ভব না। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম দেখাই দিয়েছেন, ফাআশারাত ইলাই, ইশারা করলেন যে ওনার সাথে কথা বলো। তখন তারা গিয়া বাধ্য হইয়া দোলনার কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আপনার পরিচয় কি, আপনি কে, বলেন তো। হযরত ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, একদম দোলনার শিশু, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে আসমানি কিতাব নাজিল করবেন আগে পরে। সুবহানাল্লাহ। এ বলতেছে কিসের বাচ্চা? দোলনার বাচ্চা। আল্লাহর আসমানি কিতাব আমার উপর আসবে, আমি আল্লাহর নবী হব। এই কথা যখন বলছে তাদের জবান বন্ধ হয়ে গেছে। কি এই বাচ্চা কি? আমরা তো মনে করছি উনি জিদ করে বলতেছে, আর আমরাও জিজ্ঞেস করলাম, কিন্তু আসলে তো বাচ্চা এটার উত্তর দিয়ে দিছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে আল্লাহ বড় করছেন এবং পয়গম্বর হয়েছেন, নবী হয়েছেন, আসমানি কিতাব নাজিল হয়েছে, যেই কিতাবের নাম হচ্ছে ইনজিল কিতাব। কি কিতাব? ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের উপর আসছে। সেই ঈসা দোয়া করছেন, আল্লাহ আমাকে আপনি রাহমাতুল লিল আলামিন, আখিরে নবী, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি আপনার হাবিবের উম্মত হওয়ার তৌফিক দান করেন। তা আমরা সৌভাগ্যবান না? আমরা কি হযরত ঈসার মতো কোনো অ্যাপ্লিকেশন দোয়া করছি? না। আমাদের দাদা মুসলমান ছিল, আমার আব্বা মুসলমান ছিল, আমার আম্মা মুসলমান, আমার দাদা নানা নানি মুসলমান, আমরাও মুসলমান। আমাদের কোনো কষ্ট আছে? নাই, একটু কষ্ট হয় নাই। একদম সোজা মায়ের পেট থেকে আসছি, মা লালন পালন করছে, আল্লাহ রহমত দিয়া, বুকের দুধ দিয়া, আর আস্তে আস্তে বড় হয়েছি, আর এখন আল্লাহর বান্দা হিসেবে আল্লাহকে সেজদা করতেছি। আমাদের কোনো কোরবানি নাই। কিন্তু তৎকালীন সময়ের ইসলামকে রক্ষার জন্য অনেক কোরবানি, অনেক তিতিক্ষা তাদেরকে স্বীকার করতে হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার, যখন তিনি আসমান উঠছেন, সেই থেকে শুরু করে 560 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো পয়গম্বর ছিল না, কোনো নবী ছিল না। কোনো পয়গম্বর না থাকার এই 550 বছরের সময়ের নাম আইয়ামে জাহিলিয়্যত। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এবং জমিয়তুল ফালাহর সম্মানিত ডাইরেক্টর যারা মোহতারাম মোস্তফা মনসুর আলম খান স্যার মঞ্চে উপস্থিত রয়েছেন, এবং আমাদের মসজিদের সহকারী বৃন্দ, দায়িত্বশীল অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরের মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর মসজিদে মাগরিবের ফরজ নামাজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান রাসূল তার শানে আজকে এই মাহফিলে আমরা কথা বলতে পারছি এবং আমরা শোনার জন্য যারা বসতে পেরেছি, আল্লাহর কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদের গুটি কয়েকজন মুসলমানকে আল্লাহ তাআলা বিশাল এই বরকতের মজলিসে বসার সুযোগ দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। হইতে পারে আমার সমগ্র জীবনের 80 বছর, 100 বছর, 90 বছর হায়াতের কোন আমলের কারণে, নাকি আজকের এই আমলের কারণে আল্লাহ আমাকে মাফ করে দেয়, এটার কোনো গ্যারান্টি নেই। কোন আমল দিয়ে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এজন্য আমরা আল্লাহর পরে মখলুকাতের ভিতরে, কায়নাতের ভিতরে, সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ, যার ইজ্জত, যার মর্যাদা, এমনকি সমস্ত আম্বিয়া, সমস্ত নবীদের উপরে যার ইজ্জত, রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা কথা বলতে দাঁড়িয়েছি এবং আমরা বসেছি। এই শুকরিয়া আল্লাহ আমাদেরকে আদায় করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন। এই নবীর উম্মত হওয়ার জন্য, শেষ নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করেছেন। নবীদের শান কোথায়, নবীদের ইজ্জত কোথায়, এটা মাপা যাবে না। নবীদের পয়গম্বরদের শান মান ইজ্জত কোথায়, এটা আমরা মাপতে পারবো না। কিন্তু সেই পয়গম্বররা পর্যন্ত দোয়া করছেন, আল্লাহ আমাকে আখিরি জামানার রসুলের উম্মত বানিয়ে দিয়ে। তো সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। কবুল করার কারণে যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানিয়ে দিয়ে, রাহমাতুল আলামিনের উম্মত বানিয়ে মৃত্যু দিয়ে, আল্লাহ এই দোয়া কি করেছেন? কবুল হয়েছে কি হয় নাই? যেহেতু কবুল হয়েছে, উনি মারা যান নাই। উনি মারা যাবেন পৃথিবীতে এসে। উনি যেহেতু উম্মত হিসেবে দুনিয়াতে বসবাস করবেন, এই কারণে আল্লাহ তাআলা যখন শত্রুরা ওনাকে বেষ্টন করে ফেললো হত্যা করার জন্য, ইসলামের কারণে, দাওয়াতের কারণে, কোরআনের কারণে, আল্লাহর একাত্মবাদের কারণে, তৌহিদের প্রচারের কারণে নবীদেরকে যুগে যুগে মানুষেরা দুশমনী করেছে নাকি করে নাই? করছে কিনা বলো? ঠিক হযরত ঈসা আলাইহিস সালাম জায়গা জমি, টাকা পয়সা, ধন সম্পদ, নেতৃত্ব, কোনো বিষয় নিয়ে কি কারোর সাথে ঝগড়া ছিল? না। উনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর, আখিরি নবীর, রাহমাতুল আলামিনের 550 বছর আগে পৃথিবীতে আসছেন। 500 তো প্রায় 60 বছর আগে। তো উনি আসার পরে এই 500-550 বছর পৃথিবীতে কোনো নবী রসুল ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর রসুল, যে 4 জন নবীর উপরে আল্লাহর আসমান থেকে বড় কিতাব নাজিল হয়েছে, তার মধ্যে একজন হযরত ঈসা। ওনার উপর যে কিতাব নাজিল হয়েছে ওটার নাম বলেন? ইনজিল কিতাব। জোরে বলেন ইনজিল। এগুলো মনে রাখতে হবে, নাহলে তো সমস্যা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে বড় কিতাব নাজিল হয়েছে, এটার নাম কোরআনে মাজিদ। হযরত মুসার উপরে যে কিতাব নাজিল হয়েছে এটার নাম তাওরাত। এবং হযরত দাউদ আলাইহিস সালামের উপরে যে আসমানি বড় কিতাব নাজিল হয়েছে এটার নাম জবুর। তো ঈসা আলাইহিস সালামের উপরে আসমানি একটা কিতাব নাজিল হয়েছে, উনি বড় নবী এবং রসুল। ওনার সাথে কারো দুশমনী নাই। কেউ কাকে জায়গা জমি, তাকে টাকা পয়সা, নেতৃত্ব নিয়ে হত্যা করবে এরকম কোনো বিষয় নাই। বিষয় একটা, যে আপনি তৌহিদ, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে পারবেন না, এটা নিয়ে শত্রুটা রাত্রিবেলায় ঘর ঘেরাও করছে, বাড়িঘর ঘেরাও করে ওনাকে হত্যা করবে। সবাই ওনাকে চতুর্দিকে, তখন তীর, বর্ষা, তলোয়ার যেগুলো ছিল এগুলো নিয়ে রেডি, মারে ফেলে ব্যস্ত। তো দোয়া তো আল্লাহ একটা কবুল করছেন, সেটা কোনটা? যে উনি আল্লাহর নবীর, আখেরি নবীর কি হবেন? কি হবেন? উম্মত। আল্লাহ দোয়া কবুল করার কারণে শত্রুরা যখন হত্যা করার জন্য একদম পরিপূর্ণ প্রস্তুতি নিছে, আল্লাহ ঠিক ওই ঘরের মাঝখান দিয়া ওনাকে চতুর্থ আসমানে তুলে নিয়ে গেছেন। সুবহান। পারেন কিনা আল্লাহ তাআলা? কোরআনে পাকে আল্লাহ পাক তার ঘোষণা দিয়েছেন 28 নম্বর পারায়, সূরার মধ্যে আছে সব। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ومبشرا برسول ياتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين وإذ قال عيسى بن مريم মারিয়ামের ছেলে হযরত ঈসা। হযরত ঈসার আম্মার নাম কি? মারিয়াম। মারিয়াম নামে কোরআন শরীফে একটা কি আছে? সূরা আছে না নাই? কত নম্বর পারায়? ও 16 নম্বর পারায়। 16 নম্বর পারায় মরিয়ম আলাইহিস সালামের নামে একটা আল্লাহ তাআলা কি দিছেন? সূরা দিছেন। হযরত ঈসার আম্মা। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা ছিল না। বাপ ছাড়া উনি দুনিয়াতে সন্তান আসছেন, এটা একটা ব্যাকআপ প্রশ্ন দুনিয়াবাসীর জন্য, বর্তমান সময়ের জন্য এটা উল্টা প্রশ্ন আর কি। যারা বিধর্মী, যারা ইসলামে আল্লাহতে বিশ্বাসী না, যারা খোদাদ্রোহী, তাদের প্রশ্ন যতগুলো অবান্তর তার মধ্যে এটা একটা আছে। এবং তখনকার সময়ের লোকেরা এটা নিয়ে অপবাদ শুরু করছে, কিভাবে আপনার সন্তান হবে। ঈসা আলাইহিস সালাম, হযরত মারিয়ামের উপরে ইলজাম আসছে, এই তহমত আসছে। বাবা এবং মা ছাড়া আল্লাহ দুনিয়াতে একজন নবী দান করছেন, ওনার নাম কে? আদম আলাইহিস সালাম। মাও নাই, বাবাও, তাহলে দিছেন কে?
ক্ষমতা আছে তো? আল্লাহ তাআলা জমিন থেকে এক টুকরা মাটি নিছেন, মাটির টুকরা নিয়ে রব্বুল ইজ্জত বললেন ওয়ানুফিখা ফিস-সূর। আল্লাহর কুদরতের জবান দিয়ে আল্লাহ ফু দিচ্ছেন, ফু। আল্লাহ আগের থেকে কারিকুলাম ঠিক করে রাখছেন, এটার আকৃতি কিরকম হবে, চেহারা গঠন কিরকম হবে, হাত কিরকম হবে, মাথা কিরকম হবে, চোখ কিরকম হবে, আল্লাহ সব ঠিক করে রাখছেন। মাটি আল্লাহ নিছেন পৃথিবীর কোনখান থেকে নিছেন রব্বুল ইজ্জত, নিয়ে আল্লাহর কুদরতের হাতে নিয়ে ফু দিছেন, এটা জীবন্ত রূহ পরিণত হয়েছে, মানুষে পরিণত, রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওনার আব্বাও নাই, মাও কার? পৃথিবীর প্রথম মানব, যেই মানুষ পৃথিবীতে আসার বিরুদ্ধে ফেরেশতারা পর্যন্ত অভিযোগ দায়ের করছে যে না, এটা না দিলে ভালো হবে। আমরা যে এখন নেতৃত্ব দিই, মন্ত্রী, এমপি, ইমাম সাহেব হইছি, অনেক কিছু আমাদের এই পদবি, অথবা আমরা অনেক বড় কিছু করি, ব্যবসা করি, অনেক টাকা পয়সা দুনিয়াতে অনেক শান শৌকত করি, আমাদের এসবের বিরুদ্ধে অভিযোগ দিছেন। আমরা এগুলা না আসার জন্য, আমরা পৃথিবীতে না হওয়ার জন্য আল্লাহ সবচেয়ে পবিত্র মখলুক ফেরেশতারা এটার বিরুদ্ধে কি দিছেন? অভিযোগ দেন নাই? দিছেন। মানুষ সৃষ্টি করবেন এটা আল্লাহ যাবত আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহ তাআলা যে কোনো কাজ করার সময় পরামর্শ করতেন ফেরেশতাদের সাথে। আল্লাহ চাইলে কুন ফায়াকুন, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এটা হয়ে যাবে। কিন্তু আল্লাহর সুন্নত হচ্ছে, নবীর সুন্নত হচ্ছে যে কোনো কাজ করতে যদি আমরা মিটিং বসি, পরামর্শ করি, এক একজন থেকে এক একটা বিষয় আসলে তাহলে ওই কাজটা সুন্দর হবে। আল্লাহ তাআলার জন্য এটাও কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যে কোনো বড় কাজ করার জন্য যেন পরামর্শ করে, এটা সুন্নত। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, বললেন যে আমি পৃথিবীতে মানব জাতি বানাবো। কি বানাবো? মানুষ। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, ও ফেরেশতা জাতি, আমি পৃথিবীতে মানব জাতি মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা উল্টে গেল, ওনারা বিপরীত মত পেশ করলেন। ওনারা বললেন ক্বালা ইন্নী জাইলুকা ফিল আরদি খলিফা। ফেরেশতারা বললেন ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমরা তো আপনি যেই নির্দেশ দিয়েছেন, এক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে তোমরা দাঁড়ায় নামাজ পড়ো, আমরা নামাজরত অবস্থায় আছি, কিয়ামত পর্যন্ত নামাজেই পড়ব। আর এক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তোমরা রুকু করো, কিয়ামত পর্যন্ত আমরা রুকুতে থাকব। আরেক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তোমরা সিজদা করো, আমরা সিজদাতে আপনার পবিত্রতা বর্ণনা করি। যাকে যে নির্দেশ দিয়েছেন ও আল্লাহ, আমরা এক সেকেন্ডের জন্য এটা বিপরীত করি নাই। তারপরও কেন মানব জাতি বানাবেন? ওনারা পৃথিবীতে গিয়ে কী কাজ করবে আল্লাহ আপনি জানেন। এরা পৃথিবীতে গিয়ে সংঘর্ষ করবে এবং ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি সৃষ্টি করবে, একটাকে মারবে, সন্ত্রাস করবে। ফেরেশতারা বললেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, আপনি যাদেরকে বানাতে চাইতেছেন ওরা পৃথিবীতে গিয়ে খুন খারাপি করবে, সন্ত্রাস করবে, একটাকে মারবে, একজনের গায়ের উপর আক্রমণ করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা আপনার প্রশংসা করি আর আপনার পবিত্রতা বর্ণনা করি, এছাড়া আমাদের আর কোনো কাজ নাই। তাইলে আর সুতরাং মানুষ বানায় তো আর আল্লাহ তাআলা আপনি এটা বানায় জরুরত নাই। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি, আমার যে জ্ঞান আছে, আমার অতীত ভবিষ্যৎ গায়েব সম্পর্কে যে আলম আছে, এটা তোমাদের নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সব ফেরেশতাদেরকে নির্দেশ করলেন যে সবাই ফেরেশতাদের থেকে মানুষের ইজ্জত বেশি। আমি যে আদমকে বানাইছি, এই ফেরেশতা তোমাদের চাইতে আদমের সম্মান বেশি, এই কারণে সবাই সম্মানের সাথে, বিনয়ের সাথে ওনাকে একটা সেজদা করে ফেলো। তখনকার জন্য একটা বিশেষ হুকুম ছিল, ওই মুহূর্তের জন্য সবাই মিলে ফেরেশতাদের চাইতে মানুষের ইজ্জত বেশি, এটা বোঝানোর জন্য সব ফেরেশতাদেরকে অর্ডার করলেন উসজুদু লি আদম, আদমকে তোমরা একটা কি করবা? সেজদা করবা। এখন হযরতে আযাজিল ফেরেশতাদের সর্দার যিনি ছিলেন, পৃথিবী আকাশ জমিনের সব জায়গায় সেজদা করছেন, আল্লাহর ইবাদত করছেন, সবচেয়ে বড় ইবাদতকারী ফেরেশতাদের সর্দার ছিলেন। উনি বলল না, আল্লাহ আপনি আমাদেরকে নূর দিয়ে, আগুন দিয়ে বানাইছেন, এটার স্বভাব হচ্ছে উপরের দিকে থাকা, উপরে যাওয়া।
আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে যাওয়া। জিন শয়তানগুলো আগুন দিয়ে বানাইছে, এরা উপরে থাকে, উপরের দিকে উড়ে। তো সুতরাং আমি মাটির এই মানুষকে সেজদা করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর সাথে তর্ক করছে, আল্লাহ অভিশাপ দিলেন, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বললেন, তোমার উপরে আমার বান্দাদের এবং ফেরেশতাদের কিয়ামত পর্যন্ত অভিশাপ, তুমি অভিশপ্ত হয়ে গেলা, তোমাকে আমার দপ্তর থেকে, আমার বান্দা থেকে, আমার নেককার লিস্টি থেকে তোমার নাম কেটে দিলাম। তাহলে ফেরেশতা অভিশপ্ত হয়ে গেছে। সুতরাং আমরা আদম আলাইহিস সালামের সন্তান। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ মানব জাতির সর্বপ্রথম মানব বানাইছেন কাকে? কাকে বলেন? আদম আলাইহিস সালামকে। এবং সর্বপ্রথম পৃথিবীর মানব বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতর রেখে দিয়েছেন। তো জান্নাতের ভিতর যখন দিছেন, জান্নাতের ভিতরে একা একা ওনার শান্তি লাগতেছিল না, যে মানুষ দরকার, সঙ্গী দরকার, বন্ধু দরকার। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তাআলা আমার সাথে কাউকে দেন। তো হযরত আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে, তৈরি করে, স্ত্রী হিসেবে বৈধ করে, বিয়ে শাদী করাইয়া ওনার স্ত্রী হিসেবে ওনাদেরকে জান্নাতে দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর এই মহাব্বত, এটা কার পক্ষ থেকে? আল্লাহর দেওয়া মহাব্বত। এটা দেখবেন বুড়ো হয়ে গেছে, স্বামী স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, তারপরে একটা আন্তরিকতা আছে, একজন একজনকে ছেড়ে চলে যায় না। ইসলামের ভিতরে ভ্রাতৃত্ব মহাব্বত এটা আছে, যে যত বুড়ো হয়ে যাক, তার অন্য ধর্মের মধ্যে এগুলা, এই যে এখন যে বৃদ্ধাশ্রম, এখন যে বুড়া বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ঢুকাই দিয়ে আসা, মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ঢুকাই দেওয়াটা, এটা আমাদের ইসলামের কালচার না। অবশ্যই এটা বিধর্মীদের এবং এটা ইসলাম বিরোধী এবং অন্য ধর্মের লোকদের এটা অভ্যাস। আমাদের চরিত্র মৃত্যু পর্যন্ত মা বাবার কদমে আমরা খেদমত করা, এটা ইসলামের আদেশ। ঠিক কিনা বলো? এই যে বৃদ্ধাশ্রমে দেওয়া হারাম। মুসলমান সন্তান যদি সেতে তার বাবাকে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তোমার ইনকামের সুযোগ আছে, যদ্দূর আছে, তুমি কম খালে কম খাবা, তারপরও ওদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কোনো সুযোগ নাই। খবরদার, এটা হারাম, টাটকা হারাম। তোমার কোনো ইবাদত কবুল হবে না, আল্লাহ রাসূলের গ্যারান্টি। এজন্য এই কাজ কেউ করতে যাবেন না। বহু মুসলমান মা বাবা, আমরা বৃদ্ধাশ্রমের খবর দেখি, মিডিয়াতে দেখি, কান্না করে ছেলেদের জন্য, মেয়েদের জন্য, নাতির জন্য, নাতনির জন্য, চোখ বেয়ে দিলের থেকে কান্না করে, চার চার করে কান্না করে, আমরা এগুলো দেখি। এই অভিশাপ আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যান। ইসলামে এটার কোনো হুকুম কি নাই। আরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর গুরুত্বপূর্ণ একজন সাহাবী, নবীজির হাদিসের সবচেয়ে বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আসল নাম আব্দুর রহমান ছিল। উনি হাতের এই সৌদি আরবে এখনও আছে এই অভ্যাস, মানে ঘরে ঘরে বিড়াল থাকে, বিড়ালের বাচ্চা। আমাদের এখানে কুত্তার বাচ্চা থাকে। আমাদের শহরে, আমাদের গ্রামে, আমাদের রাস্তায় সকালে ফজর নামাজ পড়তে বাইরে হলে জমিয়তুল ফালাতে যেদিন আসি গাড়িতে করি, বাসার থেকে আসি আগ্রাবাদ থেকে, ওই গাড়ির কারণে কম পাই। কিন্তু যখন বাসার থেকে বের হই, পাশের মসজিদ একটু সামান্য 10 মিনিট লাগে, বা ওখানে যাইতে গতকালকে 20টা কুত্তা 5টা করে 3-4 বার আক্রমণ করতে চাইছে। এখন কুকুরের মাস চলতেছে, মানে কুত্তা আক্রমণ করে যে এই ধরনের একটা মাস না এখন। তো এরকম বাবা কি একটা মাস বাংলাতে এই মাস, এগুলোতে কুকুর পাগল হয়। তো সুতরাং এরকম কুকুর লালন পালন করে সিটি কর্পোরেশন একটা দায়িত্ব আছে, এটা আদায় করা হচ্ছে না। সিটি কর্পোরেশন যদি ভ্যাকসিন দিত, অথবা এগুলা না কামড়ানোর জন্য, অথবা মারে ফেলার বিধান, অথবা ভ্যাকসিন দিয়ে এগুলি যাতে রেবিসের কারণে মানুষ মারা না যায়, ওইটার ভ্যাকসিন নষ্ট করে দেওয়া, রেবিস নষ্ট করে দেওয়া, এটা দায়িত্ব ছিল। কিন্তু সিটি কর্পোরেশন এটা করছে না, যার ফলে গত 2 বছর আগে আপনারা শুনেছেন, আমাদের আগ্রাবাদ সিটি একটা ভালো বড় মসজিদের ইমাম, ওনাকে কুকুরে সামান্য খামসা দিছে, দেওয়ার পর উনি একটু পাত্তা দেন নাই। এরপরে উনি 4-5 দিন পরে অসংলগ্ন কথাবার্তা বলতেছেন। এরপরে একটা পর্যায়ে মেডিকেল নিয়ে গেছেন, এতটা বেপরোয়া হয়ে গেছেন, এখন ওনার কাছে যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। ডাক্তার সিদ্ধান্ত দিয়েছেন ওনাকে এখন ওই আয়না করার মতো ওই ঘরের ভিতর বন্ধ করে রাখতে হবে। কেউ যদি ওনার পাশে যায়, যাকে ধরবে উনিও মারা যাবে, তিনি যাকে কুকুর কামড় দিচ্ছেন ওই হুজুরও মারা যাবে, উনি তো মারা যাবে। কাউকে যদি উনি আক্রমণ করে নখ দিয়ে, ওই লোকটাও কি হয়ে যাবে? মারা যাবে। শেষ পর্যন্ত উনি এরকম একটা তালাবদ্ধ জায়গার ভিতরে তিনি মারা গেছেন, মৃত্যুবরণ করছেন। এই জন্য আমরা দেখি যে
সৌদি আরবে এখনও এরকম আছে, ঘরে ঘরে হাজার হাজার বিড়াল পালন করে। বিড়াল পালন করলে বিড়াল কিন্তু পাক জিনিস, তারপরেও বিড়ালের মধ্যে আক্রমণ করলে, খামসা দিলে ওটার একটা রেবিসের একটা ব্যাপার আছে, যদি থাকে এটা যদি কোনো খামসা দেয় ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আমরা আগেকাল পুরাণের যে অভ্যাস, এদিকে যাওয়া সেদিকে যাওয়া, কাঁচা পাতা খাওয়া, এই যে কি খাওয়া, কলা পরা খাওয়া, এগুলো একটা সময় ছিল রে ভাই। এখন এই চিকিৎসা নাই। এখন আপনাকে কুকুর যদি কখনো আপনাকে কুকুর আক্রমণ করে, সাথে সাথে কোথায় যেতে হবে? মেডিকেল যেতে হবে। এটা সুন্নত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই জন্য আমরা এই কাজটাই যেন আমরা করি, আমরা অন্যটা করব না। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, সাইয়েদিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম কবুল করেন নাই। এই অবস্থায় তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওনার আম্মা ইসলাম কবুল করেন নাই, তিনি আল্লাহ নবীর সাহাবী। এই অবস্থায় তিনি রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে মা ওনাকে শাস্তি দিয়েছেন। মা মুসলমান, আবু হুরায়রা সাহাবী, মা শাস্তি দিয়েছেন। শাস্তি দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আল্লাহর হাবিবের দরবারে কান্নাকাটি করে ওখানে হাজির হয়েছেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কান্নার কারণ কি? বলল, আমি আপনার এখান থেকে যাইতে রাত্রে দেরি হয়েছে, এই কারণে আমাকে আমার আম্মা ইচ্ছা মতো শাস্তি দিয়েছেন, মারছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি তো এমন এক নবীর ইসলাম কবুল করেছ, যেই নবীর ধর্মের ভিতরে মা অমুসলমান হয়ে শাস্তি দিল, তাকে বিচার করার কোনো অধিকার ইসলামের নবীর ভিতরে, আমার এই নবুয়তের ভিতরে তাকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ কি নাই? কি বুঝাইতে চাইলাম? অর্থাৎ মা যদি অমুসলমান হয়, আমরা অবশ্যই তাকে বরণ পোষণ, তাকে খাওয়া দাওয়া, এটা আমাদের দায়িত্বে আছে না নাই? এটা যেন আমাদের মনে থাকে। তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কোনো সুযোগ কি নাই। আল্লাহ যেন এটা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ উপরে আসমানে তুলে নিয়ে গেছেন, শত্রুরা দেখলো যে আর তালাশ করে পাইল না। হযরত ঈসা দুনিয়াতে আসবেন, কিয়ামতের আগে আগে পৃথিবীতে আসবেন। কখন আসবেন? যখন দজ্জালের সাথে ইসলামের যুদ্ধ হবে। দজ্জালের বাহিনীর সাথে গোটা পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা দজ্জালের বাহিনী, আর একটা ইমানদারের বাহিনী থাকবে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদির সাথে। গোটা দুনিয়ার মানুষ কয় ভাগ? দুই ভাগ, তিন ভাগ আর থাকবে না। আপনারা তো এখন আমরা কত ভাগ করি যে উনি অমুক দল, মুসলমানের ভিতরে উনি এই দল, উনি এই দল, উনি এই দল, ভাগ করতে করতে কত ভাগ যে হয়েছে, ভাগ শেষ করে নাম বলে শেষ করা যাবে না। এজন্য ইসলামে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে কয়টা দল থাকবে? দুই দল। একটা হযরত ঈসা এবং ইমাম মাহদির সাথে। ইমাম মাহদি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নেতৃত্ব দিবেন। হযরত ঈসা আল্লাহর নবী ঠিক, কিন্তু উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। ইমাম মাহদির নেতৃত্বে দজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন। এবং হযরত ঈসা সিরিয়ার দামেস্কের মসজিদে আসরের নামাজের সময়ে ফেরেশতাদের কাঁধে ভর করে তিনি সিরিয়াতে অবতরণ করবেন। আলহামদুলিল্লাহ বলেন। এবং সেদিন গোটা উম্মত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা হবে জান্নাতি ইমাম মাহদি এবং ঈসার সাথে মুসলমান, আর একটা হবে দজ্জালের বাহিনী। সুতরাং সেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছিলেন এবং তিনি আল্লাহর নবী হয়েছিলেন এবং শত্রুরা তাকে হত্যা করতে চাইছিল। আল্লাহ আকাশে তুলে ফেলেছিলেন এবং জন্ম হয়েছিলেন পিতা ছাড়া। ফেরেশতা আসি সংবাদ দিল হযরত জিবরাইল আলাইহিস সালাম, বলল যে আপনার একটা ছেলে হবে। আমার কি আশ্চর্য কথা! আমার জামাই নাই, আমার বিয়ে হয় নাই, আমার সন্তান কেমন হবে? এটা কি সম্ভব? উনি তাজ্জব হয়ে গেছেন এবং রাগান্বিত হয়েছেন। উনি বললেন, লাম ইয়ানসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। আমারে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি কোনোদিন বিয়ে শাদী করি নাই, আপনি কি বলেন এগুলো যে আমার সন্তান হবে? তখন হযরত জিবরাইল বললেন, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদ্ধান্ত দিচ্ছেন আপনার সন্তান হবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে সমস্ত শত্রু পক্ষ হযরত ঈসা আলাইহিস সালামের এই বিরোধিতা করলেন। যে মারিয়ামকে বললেন যে এটা কোথায় পাইছো, কোত্থেকে পাইছো, জবাব দিতে হবে, আমাদেরকে বুঝাই দিতে হবে, আমাদেরকে বলতে হবে। সবাই এসে বলল, ওনাকে একেবারে ঘেরাও করে ধরছে। ধরার পরে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন, ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা।
উনি এখনও দোলনার উপর, আর শত্রুরা ওনাকে বেষ্টন করে ধরছে, ওনার আম্মাকে। বলল, মারিয়াম, আপনি বলেন যে এই সন্তান কিভাবে দুনিয়াতে আসছে। তখন বলল, আমি বলবো না, চুপ, তোমরা এই ছেলেকে জিজ্ঞেস করো, এই দোলনার বাচ্চাকে জিজ্ঞেস করো ও কোত্থেকে আসছে। তখন তারা বলল, আমাদের সাথে কি উপহাস করেন? দোলনার বাচ্চা কি কথা বলতে পারবে? বলেন, দোলনার বাচ্চা কি কথা বলা সম্ভব? এই মুহূর্তে সম্ভব না। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম দেখাই দিয়েছেন, ফাশারাত ইলাই, ইশারা করলেন যে ওনার সাথে কথা বলো। তখন তারা গিয়া বাধ্য হইয়া দোলনার কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আপনার পরিচয় কি, আপনি কে, বলেন তো। হযরত ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, একদম দোলনার শিশু, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে আসমানি কিতাব নাজিল করবেন আগে পরে। সুবহানাল্লাহ। এ বলতেছে কিসের বাচ্চা? দোলনার বাচ্চা। বলল যে আমি আল্লাহর আসমানি কিতাব আমার উপরে আসবে, আমি আল্লাহর নবী হব। এই কথা যখন বলছে তাদের জবান বন্ধ হয়ে গেছে, কি এই বাচ্চা কি? আমরা তো মনে করছি উনি জিদ করে বলতেছে, আর আমরাও জিজ্ঞেস করলাম, কিন্তু আসলে তো বাচ্চা এটার উত্তর দিয়ে দিছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে আল্লাহ বড় করছেন এবং পয়গম্বর হয়েছেন, নবী হয়েছেন, আসমানি কিতাব নাজিল হয়েছে, যেই কিতাবের নাম হচ্ছে ইনজিল কিতাব। কি কিতাব? ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের উপর আসছে। সেই ঈসা দোয়া করছেন, আল্লাহ আমাকে আপনি রাহমাতুল লিল আলামিন, আখিরে নবী, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি আপনার হাবিবের উম্মত হওয়ার তৌফিক দান করেন। তা আমরা সৌভাগ্যবান না? আমরা কি হযরত ঈসার মতো কোনো অ্যাপ্লিকেশন দোয়া করছি? না, আমাদের দাদা মুসলমান ছিল, আমার আব্বা মুসলমান ছিল, আমার আম্মা মুসলমান, আমার দাদা নানা নানি মুসলমান, আমরাও মুসলমান। আমাদের কোনো কষ্ট আছে? নাই, একটু কষ্ট হয় নাই। একদম সোজা মায়ের পেট থেকে আসছি, মা লালন পালন করছে, আল্লাহ রহমত দিয়া, বুকের দুধ দিয়া, আর আস্তে আস্তে বড় হয়েছি, আর এখন আল্লাহর বান্দা হিসেবে আল্লাহকে সেজদা করতেছি। আমাদের কোনো কোরবানি নাই, কিন্তু তৎকালীন সময়ের ইসলামকে রক্ষার জন্য অনেক কোরবানি, অনেক তিতিক্ষা তাদেরকে স্বীকার করতে হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার, যখন তিনি আসমান উঠছেন, সেই থেকে শুরু করে 560 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো পয়গম্বর ছিল না, কোনো নবী ছিল না। কোনো পয়গম্বর না থাকার এই 550 বছরের সময়ের নাম আইয়ামে জাহিলিয়ত। কি নাম? জাহিলি যুগ, মূর্খতার যুগ। মানে তখন ওস্তাদ ছাত্র, মা বাপ, মুরব্বী, এসব সিনার, এসব আদবের কোনো শিক্ষা ছিল না। মানুষ গরু ছাগলের মতো, হাইওয়ানের মতো ছিল। বলে কিরকম? সমাজে আইন পাশ হয়েছে, কয় শুধু পুরুষ হলে ভালো, কারো ঘরে কোনো মেয়ে জন্ম হবে, তো এই মেয়ে জন্ম হলে তাকে, আমাদের নিয়ম হচ্ছে তাকে আপাতত মেরে ফেলবে, নাইলে লুকাই ফেলবে, একদম সমাজের বাইরে নিয়ে যাবে। বিধান হচ্ছে তাকে হত্যা করবে। যা আপনারা বলেন, এখন ইসলাম কি মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করছে নাকি খর্ব করছে? যেখানে আইন পাশ করা ছিল, মেয়ে হলে বাপ চেহারা দেখাতে পারত না, লুকাই দেখত। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে সর্বপ্রথম হুকুমত জারি করেছেন, নির্দেশনা জারি করেছেন, কখনো না বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে তাকে হত্যা করবে এটার জবাব দিতে হবে। কেন এই মেয়েকে হত্যা করবে? আল্লাহ রসুল এই বিধান কায়েম করলেন ১৫০০ বছর পরে এসে। আজকে কোনো নারীবাদীরা যদি বলে যে ইসলাম নারীকে অধিকার থেকে বঞ্চিত করেছে, তার মতো গাদ্দার, তার মতো বেয়াদব, তার মতো একটা নাফরমান আল্লাহর জমিনে আর একটাও নাই। কারণ ইসলামের মেয়েদের সৌন্দর্য, তাদের আদব, ইজ্জত, সম্মান বাড়াইছে কে? ইসলাম। আপনারা যে এখন বোরকা পরে তাদেরকে শালীনতায় আমরা আসতে বলি, আল্লাহ রসুল বলছেন, কোরআনের আয়াত বলছে, এটা তো আপনাদের ক্ষতি করে নাই। আজকে দেখেন যতগুলা মাইয়া মেয়ে মানুষ আজকে বেইজ্জতের শিকার, তার ইজ্জতের হানি হয়েছে, সবগুলা বেশিরভাগ বেপরদা যারা, তাদের কারণে, তারা এই বেপরদার কারণে তাদের জুলুমের শিকার হয়েছে। অন্যান্য জালেম যারা জুলুম করছে, অত্যাচার করছে,
বেপরদার কারণে। যারা পর্দার সাথে শালীনতার সাথে চলাফেরা করছে এদের উপর জুলুমের মাত্রা ব্যয় বেশি না কম বলেন? অনেক কম। এজন্য মনে রাখবেন, মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করেছে কে? ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে হত্যা করতে আদেশ দিয়েছেন নাকি নিষেধাজ্ঞা জারি করছেন? বললেন যে কোন অপরাধে হত্যা করবে আগে এটা জবাব দাও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সর্বপ্রথম পৃথিবীতে মানবাধিকার প্রবক্তা, মানবতার প্রবক্তা মেয়েদের অধিকারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে অস্বীকার করতে পারবে না। আজকে ১৫০০ বছর পরে এসে কেউ যদি বলে যে ইসলাম মেয়েদেরকে ছোট করেছে, সে আল্লাহর নাফরমান, সে দেশদ্রোহী, সে ইসলামেরও দুশমন, মানবতারও দুশমন। কারণ আমার মেয়ে, আমার সন্তান, আমার একটা যদি উপযুক্ত মেয়ে থাকে, এই মেয়েটা যাতে অসম্মান না হয়, কেউ যাতে তাকে ইফতিজিন না করে, কেউ যাতে খারাপ কথা তাকে না বলে, আমরা তাকে সেটা চাই কি চাই না বলে? তো সেটা প্রত্যেকের চাওয়া আছে। এজন্য ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখিরি নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। সেই নবীর নাফরমানি করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কারো নেগেটিভ ধারণা যদি থাকে, সে মুমিন হয়ে কলমা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। বলে কিরকম? আপনি যেরকম আল্লাহর বান্দা হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার দিলের ভিতর কোনো নফরত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো হিংসা দিলের ভিতরে থাকা রাখা যাবে? যাবে? বলেন না যাবে? না। কোনো রকমের কোনো ছোট্ট বিষয় যেগুলো বিতর্কিত কথাবার্তা, এগুলো কোনোভাবে আল্লাহ রাসূলের শানে আনা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান, আম্মা জান জান্নাতে যাবে না, কোথায় যাবে? আপনাকে কবরে এগুলো প্রশ্ন করবেন, আপনি এসব বিষয় সামনে আনবেন না। আল্লাহ রসুল খাটো হবে, নবীজির ইজ্জত সম্মান খাটো হবে, এই ধরনের কোনো প্রশ্নবোধক প্রশ্ন করা হারাম। জোরে বলেন, করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা যেন আল্লাহর হাবিবের উম্মত হয়ে বিনয়ের সাথে আল্লাহর গোলাম হিসাবে আমরা যেন এই সমাজে বসবাস করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বরকত একদম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আপনি একজন মানুষ হিসাবে যদি মনে করেন যে না, আমি আল্লাহর হাবিবের উসিলায় আমি কি কি জিনিসের বরকত হাসিল করতে পারি, শুনেন। আমাদের উপর সর্বপ্রথম কর্তব্য হচ্ছে যে আমরা আল্লাহর ফরজ আদায় করা, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত মুআক্কাদা, তারপরে যেগুলো সুন্নত, তারপরে নফল। কিন্তু নফলের ভিতরে সর্ব উৎকৃষ্ট নফল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করা এবং কোরআন তেলাওয়াত করা। নফলের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কোরআনে মাজিদ তেলাওয়াত করা, রাসূলুল্লাহর উপর কি পাঠ করা? দরুদ শরীফ পড়া। যে কোনো সময় কোরআন শরীফ পড়বেন আর কোরআন মাজিদের তেলাওয়াতের পরে একটু দোয়া করবেন, আল্লাহ রাসূল বলছেন যে তোমার দোয়া কবুল হবে। আরেকটা হাদিসে আছে, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে যত বেশি দরুদ শরীফ পড়বে ময়দানে মাহশরে সে আমার একদম নিকটে থাকবে। এই বরকতের দুইটা ঘটনা আমি বলি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? শেখ সাদি উনি কে ছিলেন? একজন পৃথিবীর বিখ্যাত কবির নাম, ইসলামী কবির নাম কি? মুসলিহুদ্দিন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। উনি 30 বছর সফর করছেন বিদেশে, বিভিন্ন দেশে, নিজের দেশে জন্ম ছাড়াও অন্য অন্য দেশে 30 বছর বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করছেন, দেশ সফর করছেন। তো শেখ সাদি যে বই কবিতাগুলো লিখেছেন, গুলিস্তা, বোস্তা, আরও যেগুলো আছে, এগুলি এক এক রকম আধ্যাত্মিক, অন্যরকম, অসম্ভব রকম সেখানে কবিতা আবৃত্তি তিনি উল্লেখ করেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিশাল আকারের, বড় আকারের কবি ছিলেন। তো একদিন তিনি কোরআন তেলাওয়াত করতে বসছেন। কোরআনে পাক তেলাওয়াত করতে বসে 19 পারা তেলাওয়াত করতে বসছেন। কয় নম্বর পারা? 19 নম্বর পারা, 19। ওখানে একটা সূরা আছে, সূরাতুশ শুআরা। সূরাতুশ শুআরা নামে একটা সূরা আছে। এই সূরার ভিতরে একটা আয়াত আছে, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। এটার অর্থ হচ্ছে যারা কবিদেরকে অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। মানে আয়াতটার অর্থ হচ্ছে, তর্জমা হচ্ছে, যারা কবিদেরকে অনুসরণ করবে ওই মানুষগুলা কি হয়ে যাবে? পথভ্রষ্ট হবে। এখন শেখ সাদি তো কোনো 1-2 জনের কবি না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনার কবিতা পড়ে কি পড়ে না। উনি চিন্তিত হয়ে গেছেন আয়াত এটা পড়ে। আগে খেয়াল করে না হয়তো অন্য সময়, যে আমি তো কবি, আমাকে লাখ লাখ লোক আমার বই পড়ে, আমার কবিতা
পড়ে এবং আমল করে। এখন আমার কি হবে? আল্লাহ তো বলতেছেন কবিদেরকে যারা অনুসরণ করবে এরা পথভ্রষ্ট হয়ে যাবে। তো আমাকে যারা অনুসরণ করবে এরা তো গুমরা হয়ে যাবে। আমিও শেষ, দল্লাফা আদল্লাহ, আমিও শেষ, আমার অনুসারীরাও শেষ। এটা চিন্তা করছে, চিন্তা এতটা ওনাকে আঘাত করছে, উনি হেলাম দিয়ে একেবারে টেনশনে ওনার ঘুম এসে গেছে। ঘুম আসার পরে আল্লাহর মোমেন বন্দা হলে, দিল ক্লিয়ার হলে, দেখেন অনেকে এগুলো বিশ্বাস করে না। অনেকে বলে স্বপ্নের ভিতরে যদি কোনো ভালো কিছু দেখে, আল্লাহ তাআলা রসুলকে স্বপ্ন দেখে, অনেক মানুষ আছে এগুলোকে বিশ্বাস করতে চায় না। আধ্যাত্মিক কিছু বিষয়কে অস্বীকার করে, যাদের কিছু মানুষও এখনও আছে না নাই? আছে। বলে কিরকম আছে? দেখেন আধ্যাত্মিক বিষয়গুলো যদি বলে যে এটা বুজুর্গদের ও কারামাতুল আউলিয়া হক, আল্লাহর কোনো বলি অলি বুজুর্গ যিনি সুন্নত ফরজ নফল সব ঠিক আছে, হারাম থেকে বেঁচে থাকে, হারাম খায় না, কিন্তু সুন্নত নফল একদম মুস্তাহাব আমলও ছাড়ে না, তাকে আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন সে আমার অলি। যে ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকে, ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব পর্যন্ত ছাড়ে না, সে কার অলি? আল্লাহর অলি সে। তো এরকম কোনো ব্যক্তির থেকে যদি অস্বাভাবিক কোনো বিষয় দেখা যায় ওটার নাম কারামত বলে। আল্লাহর নবীদের থেকে এরকম অস্বাভাবিক কোনো বিষয় দেখা গেলে ওটার নাম ছিল মুআজিজা। নবীদেরটা একদম স্বাভাবিক, নবীদের কাছে দেখাই গেছে। বলে কিরকম? তা আল্লাহ রসুলকে আইসা কাফেররা কি পরিমাণ অত্যাচার করছে, জুলুম নির্যাতন, কীভাবে মানসিক টর্চার করছে না? হাতের ভিতরে পাথর নিয়ে কাফেররা আসে আপনি বলেন হ্যাঁ ইসলাম কবুল করবো, তুমি যেহেতু নতুন ইসলাম নিয়ে আসছো, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম কবুল করব। কিন্তু এই মুষ্টির ভিতরে কি বলো, এটার ভিতরে কি বলে দিতে হবে? তো আল্লাহ রসুলের মর্যাদা আল্লাহ তাআলা বললেন এটা খোলার আগে, নবীজি বলার আগে, এই পাথরগুলি যে হাতের ভিতরে আছে ওরা পাথর নিয়ে আসছিল ছোট ছোট, মুঠ করে ধরছে। পাথর বলে আনা আনা হাজার, আনা হাজার, আনা হাজার, আমি পাথর, আমি পাথর, আমি পাথর। সুবহানাল্লাহ বিহামদিহি। অবিশ্বাসী কাফেররা নবীজি যখন মেরাজ থেকে আসি ফজরের নামাজে মিম্বরে বয়ান শুরু করছেন, আল্লাহর হাবিব বক্তব্য দিচ্ছেন, আমি আল্লাহর জান্নাত জাহান্নাম, মক্কা শরীফ থেকে আমাকে নিয়ে শুরু করছে একটা বোরাক, আমাকে মসজিদে আকসা প্রথম কেবলা পর্যন্ত নিয়ে গেছে, ওখানে এই বোরাকটা বেঁধে রাখা হয়েছে এবং আমি ফজরের নামাজ পড়াইছি সাল্লা রাকাতাইন, এবং আদম থেকে সমস্ত ঈসা পর্যন্ত সব নবীদের রূহ ওই নামাজে, এবং লক্ষ লক্ষ গণিত ফেরেশতারা আমার সাথে মসজিদে আকসায় প্রথম কেবলায় নামাজ আদায় করেছে। আলহামদুলিল্লাহ। মসজিদে আকসা এটা আমাদের প্রথম, কথা বলেন নাকি, কথা বুঝলেন না? আমাদের প্রথম কেবলা। রাসূলুল্লাহ 17 মাস ওই মসজিদে আকসার দিকে নামাজ পড়ছেন, যেটা বর্তমান কোথায় কোথায় কোথায়? ফিলিস্তিন, জেরুজালেম, ফিলিস্তিন। আপনারা মনে রাখবেন, গোটা দুনিয়ার আমাদের জায়গা জমি, আমাদের ধন সম্পদ সব কিছুর অধিকার যদি অত্যাচারিত হয় কোনো জালেমের কারণে, আমরা হয়তো এগুলোর অধিকারের দাবি ছেড়ে দিতে পারি, কিন্তু এটা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যেখানে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা যেটা নিজের কুদরতে সুলাইমানকে দিয়ে, হযরত নবী সুলাইমানকে দিয়ে প্রথম কিবলা বানাইছেন, আল্লাহর হাবিব আখিরে নবী শেষ নবী রাহমাতুল্লিল আলামিন 17 মাস যেই কাবার দিকে নামাজ পড়েছেন, এই মসজিদে, এই কাবা, এই মসজিদে আকসা, এটার দাবি কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান এক মুহূর্তের জন্য ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক? কারণ এটা আমাদের কিবলা, এটা আমাদের দাবি, এখানে অন্যদের কোনো হক নাই। কারণ আল্লাহ তাআলা যেখানে মসজিদ বানাবেন বৈধ জায়গায় বানাতে হবে। আল্লাহর অর্ডার, যেখানে মসজিদ হবে এটা কারো জোর জবরদস্তির জায়গার উপরে মসজিদ করা জায়েজ নাই। বলেন না, কারো হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টান ভাইদের ওদের জায়গা দখল করে আমরা জোর করে মসজিদ বানালে জায়েজ নাই। এজন্য আমাদের প্রথম কিবলা যেটা হয়েছে মসজিদ আকসা, নবীজি 17 মাস যেদিকে নামাজ পড়েছেন, এটা আমাদের প্রথম কিবলা, এটা বৈধ জায়গা, এটা নবী সুলাইমান বানাইছেন, এটার দিকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি শেষ নবী রাহমাতুল্লিল আলামিন প্রায় 17 মাস নামাজ আদায় করেছেন মসজিদ আকসার দিকে। নবীজি মেরাজে গেছেন, সেখানে বোরাক বেঁধে রেখেছেন এক জায়গায়, আর মেরাজের বর্ণনা দিচ্ছেন
কিছু লোক সেখান থেকে বের হয়ে গেছে অস্বীকার করে, নাউজুবিল্লাহ, বলল যে না, এটা হতে পারে না। মক্কা শরীফ থেকে ফিলিস্তিন যাইতে এমনি এমনি গেলে ঘোড়া দিয়েও প্রায় বহু সময় লাগে, সপ্তাহ সময় লাগে। আপনি এগুলো কি বলেন? আবার বলতেছেন আসমান উঠছেন, সপ্ত আসমানে আপনি জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, অসম্ভব। কিছু লোক এটাকে বিশ্বাস করতে বলেন না পারে নাই। এমনকি ইমানদার সাহাবীদের ভিতরে কিছু লোক ইমান ত্যাগ করে মোরতাদ হয়ে গেছে, বলেন ইন্না লিল্লাহ। কিছু লোক বের হয়ে গেছে, ওই বৈঠক থেকে বের হয়ে গেছে, বিশ্বাস করতে পারে নাই। সর্বপ্রথম মেরাজের আল্লাহর হাবিবের এই অলৌকিক ঘটনার কোরআন শরীফে যে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, এই অলৌকিক ঘটনার সর্বপ্রথম সাক্ষী হিসাবে সাইয়্যিদিনা হযরত সিদ্দিক আকবর বলেছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়াল্লাহি, খোদার কসম করে বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ মেরাজের যে বর্ণনা দিয়েছেন, আল্লাহর কসম করে বলি এটা মিথ্যা নাই, এটা মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ। এটা মিথ্যা হওয়ার সম্ভব, কারণ আপনার কাছে মিথ্যা আমরা পাই না, এটা সম্ভব না। তো কতগুলো লোক বের হয়ে গেছে, তার মধ্যে একটা লোকের ঘটনা বলি। এক লোক যে বেশি গাদ্দারি করে বের হয়ে গেছে, সে বের হয়ে গিয়া গোসলের টাইমে দুপুরে গোসল করতে গেছে। গোসল করতে যাইয়া নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যাইয়া ঘটনাক্রমে জাঙ্গা টাঙ্গা একটা পরে ধরেন ফ্যান বা লঙ্গি উপরে রাখা ও নদীতে কি করতে নামছে? গোসল করতে নামছে। গোসল করতে নামার পরে ডুব টুপ দিয়ে ভালো করে গোসল করে কতক্ষণ পরে উঠে দেখে সে আগের মতো আর পুরুষ নাই, লেডিস হয়ে গেছে। কি হয়ে গেছে? মহিলা হয়ে গেছে। মহিলা হয়ে গেছে। হে সুন্দর, মানুষ হিসেবে সুন্দর। উঠে তাড়াতাড়ি কাপড় পরছে। কাপড় পরার পরে কাপড় তালাশ করে পাইতেছে না, তাই সে সুন্দর একটা মহিলা। কিছু যুবক যাইতেছে, এক যুবক তাকে বললো, তোরা আমি বিয়ে করবো, এদিকে এদিকে আসো, তো বাড়ি কোথায়, খোঁজ কোথায়? কয় না, আমি তো এই নিজেরই বিশ্বাস করাইতে পারতেছে না, ওদেরকেও বিশ্বাস করাইতে পারতেছে না যে আমি কে। তখন বললো না, তোর বিয়ে করবো। জোর করে কয়েকজনে নিয়ে তারা একজনে বিয়ে করছে। বিয়ে করে 7 বছর পর্যন্ত সংসার করছে, ছেলে মেয়ে হয়েছে। ছেলে মেয়ে হওয়ার পরে 7 বছর পরে আবার গোসল করতে গেছে কোনো কারণে। গোসল করে আবার নদীর থেকে উঠার পরে দেখে সে আগের মতো আবার পুরুষ। সুবহানাল্লাহ। ওই যে মিম্বরের সামনে যে বেয়াদবি করছিল বেশি, আল্লাহ তাআলা তাকে এই ঘটনা আল্লাহ তাকে প্রমাণ করে, অর্থাৎ সময়কে আল্লাহ থামাই দিচ্ছেন। আল্লাহ ওই সময়টাকে থামাই দিচ্ছেন। রাসূলুল্লাহর মেরাজের সময় আল্লাহ সূর্য চন্দ্রকে থামাই দিছিলেন, তখন ওই সময়টা গোসলের সময়টা থামাই দিচ্ছেন। এই 7 বছর কাটে গেছে, তার ছেলে মেয়ে হয়েছে, সে আগের মতো পুরুষ হয়ে গেছে। তখন সে আইসতে করে, স্বাভাবিকভাবে আইসা বরে বলে, এই আমি গোসল করতে গেলাম, 7 বছর হয়ে গেছে, আমার ছেলে মেয়ে হয়েছে, বিয়ে হয়েছে, কত ঘটনা হয়েছে, আর তুমি দেখি এখনো মাছ কুড়ো, তরকারি কুড়ো, কি বিয়ে কুক। এখন বউ বলে, কিরে আমার জামাই তো মনে পাগল হয়ে গেছে, এই মনে মাথা পাগল হয়ে গেছে, কি বলে রে এগুলা, কি উনি মেয়ে হয়ে গেছে, কি বিয়ে হয়ে গেছে, কি ছেলে হয়েছে, কোনো তারপর বুঝাই বলছে যে আমার এই ঘটনা হয়েছে, আল্লাহর কসম এই ঘটনা হয়েছে এই অল্প কয়েক মিনিটের ভিতর। তখন স্ত্রী ইমানদার ছিল, সে বলল, তুমি নাকি আজকে ফজরের সময় আর রাহমাতুল আলামিন মেরাজের ঘটনার বর্ণনা দিছে, হাজার হাজার মাস যেখানে সময় লাগে আল্লাহর আরশে যাইতে, ওখানে উনি মুহূর্তের ভিতরে সব শেষ করে ফজরের আগে চলে আসছে। এটাকে নাকি তুমি সবচেয়ে বেশি অস্বীকার করেছো, গাদ্দারের মতো বের হয়ে গেছো। এখন তুমি জবাব দাও, তুমি যদি 2-4 মিনিটে 7 বছরের ছেলে মেয়ের বাবা হতে পারো, মা হতে পারো, তাহলে আল্লাহ তাআলা সূর্যের গতিকে, চন্দ্রের গতিকে থামাইয়া আল্লাহ তার রসুলকে 1000 বছরের সময়কে মেরাজ শেষ করে সেই মসজিদে হারাম পর্যন্ত নিয়ে আসতে পারে কি পারে না? জোর বলেন। সুতরাং আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমার স্যারে কথা বলার পরে ইনশাআল্লাহ সম্পূর্ণ আমাদের রেজা ভাই একটু মিলাদ করে দিয়ে আমরা দোয়া করে তারপর আজান হবে ইনশাআল্লাহ। একটা ঘটনা বলি, ওই আল্লাহ রসুলের ঘটনা আমি আগেও বলছি, বিভিন্ন জায়গায় বলি, শেষ বসে। সেটা হচ্ছে, মনে রাখবেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজির নবুয়তের বরকত কোন পর্যন্ত? বলেন কিয়ামত পর্যন্ত, একটু কমবে না। আপনি মুসিবতে বসছেন, এক জায়গায় বসেন, এক কোনায় বসে 41 দিন পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম,
আপনি এই যে কোনো একটা দরুদ শরীফ 300 বার পড়েন, একদিন পরে 14 দিন পড়লেন না, এটা হবে না। একদম নির্দিষ্ট টাইমে আল্লাহ দোয়া কবুল করে বেশি শেষ রাতে। বেশি দোয়া কবুল হয় কোন রাতে? তাহাজ্জুদের সময়। ওই রাতে ফাইলে ফজরের আগে, কমপক্ষে ফজরের আজান হয়ে গেলে আধা ঘন্টার সময় থাকে, তখন এক সাইডে বসেন, বসি 300 বার দরুদ শরীফ পড়েন, পরে আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ আমার এই রোগ ভালো হচ্ছে না, খোদার কসম, আল্লাহর নবীর হাদিস, নবীজি বলেছেন যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে দোয়া করবে আল্লাহ তার রোগ ভালো করে দিবেন। খোদার কসম করে বলি, আল্লাহ রসুল হাদিস, যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে দোয়া করবে আল্লাহ তার রিজিক যদি কম থাকে, ব্যবসা বাণিজ্য চাকরিতে অভাব থাকলে আল্লাহ তার রিজিক বাড়াইয়া দিবেন। আল্লাহ তাআলা তাকে হায়াতে বরকত দিবেন, কোটি কোটি নেকি দিবেন। কিয়ামতের দিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাকে, কিয়ামতের দিন আল্লাহ নবীজির হাতে তাকে হাউজে কাউসার দিবেন দরুদ শরীফের বরকত। এজন্য আমি এক ঘটনা বলি, 1 মিনিটে শেষ করে দিই। শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি খুব বড় আলেম ছিলেন। ওনার কিতাব এখনও কওমি মাদ্রাসায় পড়ানো হয়, কাসিদা পর্দা নামে একটা কিতাব। ওই উনি শরফুদ্দীন বুসরি হঠাৎ করেই একসময় প্যারালাইসিস হয়ে গেছে, হাত পা লাগতে পারে না, বিছনায় পড়ে গেছেন। প্যারালাইসিস হলে তো অন্য সাহায্য ছাড়া উঠে যায়, প্যারালাইসিস হয়ে গেছে। ঘটনা মন দিয়ে শুনেন, উনি উঠতে পারে না। একদিন স্বপ্ন দেখছেন, স্বপ্ন এসে এক লোক বললেন, মানে ফেরেশতায় এক লোক বলল, আপনি একটা কাজ করেন, আপনি তো আলেম মানুষ, আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়েন এবং লিখেন, মুখে পড়েন এবং হাত দিয়ে, হাত যেটা ভালো আছে ওটা দিয়ে দরুদ শরীফ কি করেন, বলেন না, লিখেন। আপনারা যদি কেউ একটা খাতার মধ্যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 1000 বার লিখে রাখেন, এটা যতদিন থাকবে, যতদিন মানুষ পড়বে, ততদিন আপনার আমল নামায় নাকি উঠতে থাকে। তো এক লোক স্বপ্নে বলল, আপনি দরুদ শরীফ পড়েন আর লেখেন। তখন তিনি এটা আমল শুরু করছেন ঘুম ভাঙ্গার পরে। কিরে, আমার এই হাত তো পারি না লিখতে, যে হাত ভালো ওটা দিয়ে লিখতে আরম্ভ করছেন। এটা লিখতে 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 এত গুরুত্বপূর্ণ লেখা লিখছেন আল্লাহর প্রশংসায়, আল্লাহর হাবিবের প্রশংসায়, এত সুন্দর করে লিখছেন। যেদিন লেখা শেষ হয়েছে, একদম এক ভলিউম, এক কিতাব, সেদিন রাত্রে রহমতুল্লিল আলামিন আখিরে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে এই শরফুদ্দীন বুসরির সাথে দেখা করছেন। সুবহানাল্লাহ। বললেন, শরফুদ্দীন একটা কাজ করো, তুমি অনেকগুলো কবিতা লিখছো, কতগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগছে, একটা অংশ তেলাওয়াত করে শোনাও। শরফুদ্দীন বুসরি স্বপ্নের মধ্যে নবীজিকে শুনাইতে আরম্ভ করছেন। নবীজিকে শোনাচ্ছেন, যিনাকে শুনাই উনি উস্তাদ, যে পরে সে হচ্ছে ছাত্র। শরফুদ্দীন বুসরি পড়তে আরম্ভ করলেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরবিন ওয়া মিন আজামি নবিয়্যুনা আমিরুন নাহি ফালাহাদুন আবাররা ফি কাউলিলা মিনহু ওয়ালা নাআমি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি কাম আবরাত ওয়াসিবাম বিল্লামসি রাহাতুহু ওয়া আতলাকাত আরিবাম মির রিবখাতিল লামামি। এরকম লম্বা এক কবিতা নবীজিকে স্বপ্নের মধ্যে শরফুদ্দীন বুসরি তেলাওয়াত করে আল্লাহর হাবিবকে শোনাচ্ছেন। ওই কবিতা লাস্টে যে দুইটা বললাম, ওইটার তর্জমা হচ্ছে কাম আবরাত ওয়াসিবাম বিল্লামসি রাহাতুহু। আল্লাহর হাবিবের হাত মোবারক যদি কারো গায়ে, অসুস্থ শরীরে যদি একটু মালিশ করে স্পর্শ করে দেয়, তার কোনোদিন অসুস্থতা থাকতে পারে না। সুবহানাল্লাহ। ওই কবিতা যখন পড়তেছিল, ওই শরফুদ্দীন বুসরি বলেন, আমি এটা পড়তেছি, ঠিক নবীজির হাত মোবারক আমার প্যারালাইসিসের হাতের উপরে নবীজি মালিশ করে দিছেন, এবং স্বপ্নের ভিতরে নিজের গায়ের থেকে একটা চাদর খুলে আমাকে জড়াইয়া দিছেন। আমার ঘুম ভেঙে গেছে। আল্লাহর কসম করে আমি বলি যে আমার সাথে সাথে সমস্ত হাত যুবকের মতো একদম শক্তিশালী, পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। এবং সকালবেলায় আমি নবীজির দেওয়া চাদর এটা দিয়ে আমি বাজারে হাঁটতে বের হলাম। মানুষেরা তাজ্জব হয়ে গেল, কিরে গত রাত পর্যন্ত এই লোক অসুস্থ ছিল, এখন থেকে একটা চাদর গায়ে দিয়ে হাঁটে। এক দরবেশ তাকে জিজ্ঞেস করে, এ ভাই, তুমি না কালকে পর্যন্ত অসুস্থ ছিলা, কেমনে ভালো হয়েছ? তো উনি বলে না, তুমি কেমনে ভালো হয়েছো আমি জানি। দরবেশ বলতেছে যে তুমি কেমনে ভালো হয়েছো আমি জানি। তখন বললে কেমনে?
কয় তুমি যে নবীজিকে দরুদ শরীফ শুনাইছো, আল্লাহর হাবিব যে তোমাকে দোয়া করে দিছে, এটার উসিলায় আল্লাহ তোমাকে সুস্থ করে দিছে, তোমার গায়ের এই চাদর নবীজির বরকত, আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দিয়েছেন। আমরাও যদি অসুস্থ থাকি, অনেক রোগ আছে, চিকিৎসা ভালো হয় না, আপনি 300 বার করে দরুদ শরীফ পড়ে প্রত্যেক দিন বিনয়ের সাথে রব্বুল ইজ্জতের দরবারে আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ দেখবেন দরুদ শরীফের উসিলায় আল্লাহ আমাদের রোগ ভালো করবেন, রিজিক বাড়াইয়া দিবেন, ইজ্জত বাড়াইয়া দিবেন। কিয়ামতের দিন নবীজির হাতে আল্লাহ হাউজে কাউসার দান করবেন। সবাইকে আল্লাহ নবীজির হাউজে কাউসার দান করুক। আমরা সবাই চাই কি চাই না? জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার হাবিবের হাত তোলেন, আল্লাহ তোমার হাবিবের হাতে আমাদের সবাইকে হাউজে কাউসার দান করিও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান একটু 2 মিনিট পরে দেন হুজুর। আমাদের ডাইরেক্টর মহোদয় এখন আমাদের সংক্ষিপ্ত আমাদের সামনে আখেরি সভাপতির বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ। এরপরে আজান